আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম চা খাওয়া দিয়ে। সকালে চা নাস্তা খাচ্ছি। একটি পরোটা দিয়ে দুধ চা খেয়ে নিলাম, কারণ সকালবেলা আমি এত ভারী খাবার খেতে পারি না। তো এখানে দুধ চাটা করে নিচ্ছি। দুধ চাটা ছাড়তে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি যে দুধ চা যাতে আর না খাওয়া লাগে, একটু রং চা খাওয়ার অভ্যস্ত হবো, কিন্তু পারি না। কী আর করার, যেহেতু অন্য কোনো নাস্তা খাই না, সেজন্য চিন্তা করলাম দুধ চা আর পরোটাটা খেয়ে এখন রান্নাবান্নার আয়োজন শুরু করে দিব। তখন আমার ছেলে মুরগি পালতেছিল, সেই মুরগিগুলো 2-3টা সেল করে দিচ্ছি, আর 2টা এই যে জবাই করে নিলাম। সেগুলো এখন আপা একটু পরিষ্কার করে কেটে কুটে দিবে। চিন্তা করছি আজকে এটা দিয়েই যা রান্না করবো, মুরগিটাকে কী করা যায় সেই চিন্তা করতেছি। তা আপা এখানে কাটাকুটি শুরু করে দিল। এই যে মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিন্তু কিছু করার নাই। যেই মুরগিগুলো ছেলের নাম, কিন্তু পালা তো আমরা এই পালা পোষা করেছি, সের মধ্যে পরিষ্কার করেছি, কিন্তু এগুলো তো আর আমরা, আর বাবাও খায় না, আমিও খেতে পারতেছি না, কারণ পালা জিনিসগুলো মায়া লেগে যায়, আমি কামড়েই দিতে পারবো না, সেজন্য আমি আর খাবো না। এই পাশে একটু ডিম বোনা করে নিচ্ছি, আর এটা কীভাবে কী রান্না করে সেটাও একটু দেখাবো। আপা ওদিকে কাটাকুটি করতেছে, আমি আবার একটু ডিম বোনা করে একটু চলে আসলাম আড়াইপেলের দোকানে। কারণ আপনার নিজের সংসার, নিজের যেই জিনিসটুকু আছে সেইটুকু কিন্তু আপনার অনেক বড়। অন্যের যদি 1000 কোটি টাকার জিনিস থাকে, সেটার দিকে আপনার দূরে থেকে দেখতে পারবেন, কিন্তু আপনি ব্যবহার করার কোনো অধিকার নেই। আর আপনার যেটুকু নিজের কিনা জিনিসগুলো থাকবে, নিজের যেইগুলো, সেগুলো কিন্তু আপনার কোটি টাকা মূল্যের, যেই কটা আছে সেটাই আপনার অনেক দামি। অন্যের জিনিসের দিকে শুধু তাকানো ছাড়া কোনো গতি থাকে না, কোনো ব্যবহার করতে পারবেন না। সেজন্য চিন্তা করলাম আমার জিনিসগুলো যেহেতু প্যাকেটিং করা আছে, কার্টনিং করা আছে, বের করতে পারি না। ঘরের মধ্যে কোনো লোক আসলে হালকা পাতলা আড়াপেল থেকে কিছু জিনিস কিনে রেখে দিই, হঠাৎ কেউ মেহমান আসলে যাতে ওটা দিতে পারি। কারণ কোন কার্টনের মধ্যে কী কী রেখেছি আমার নিজেরও মনে নেই। বাসা চেঞ্জ করে যখন আমাদের নিজেদের বাসায় আসছি, তখন আর কার্টনগুলো খোলা হয়নি, যেহেতু শোকেস এখনও কেনা হয়নি আমার জায়গার জন্য। তো এখন শোকেস কিনবো আর সব কিছু বের করে সুন্দর করে গুছাবো, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওতে। তো সেই জন্য চলে গেলাম আড়াপেলে। বেশ ভাই, আড়াপেলে ঢুকলে কিন্তু খালি কিনতে ইচ্ছে করে। আর আমরা মেয়েরা তো যা দেখি তাই মানে কেনাকাটার জন্য ওস্তাদ, কারণ আমি তো কোনো টাকাই রাখতে পারি না, টুকিটাকি যা দেখি তাই কিনে ফেলি, একটা টাকাও জমাতে পারি না। তো সেই জন্য গিয়েছিলাম বিকেলবেলা। মগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, তো আমি পানি খাওয়ার মগ আপাতত কিনবো। কাঁচা জিনিসগুলো বেশি ব্যবহার করতে পারি না, পড়লেই কিন্তু ভেঙে যায়। তো মগ কিনবো। আমি কি কি কেনাকাটা করেছি সেটাই তাহলে দেখবেন। আড়াপেল থেকে হালকার উপর কিছু কেনাকাটা করেছি, কারণ আমার অনেক জিনিসই আলহামদুলিল্লাহ আছে, সেগুলো আমার কার্টনিং করা আছে, এখনও বের করা হয়নি। আর যা দেখতেছিলাম সব কিছু আমার মনে হচ্ছিলো যে আমি এগুলো সব কিছুই কিনে ফেলি, কারণ যতই পাকঘরের জিনিস থাকুক আমাদের মেয়েদের, তারপর আমাদের নতুন নতুন কিনতে ভালো লাগে। কিনে ঠিক, কিন্তু ব্যবহার করা হয় না, উঠাই রাখি। ভবিষ্যতে ছেলের বউরা ব্যবহার করবে, কিন্তু শখ করে কিনি আমরা। নতুন জিনিস রান্না করতে মোটেও ভালো লাগে না, যে পুরনো হয়ে যাবে। সেই জিনিসটা কার কার মাঝে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন প্লেট দেখতেছিলাম যে 2টা প্লেটও নিব, কারণ সবসময় ভাত খাওয়ার জন্য 2টা প্লেটের সাইডগুলো একটু, বোয়ারা যখন মাজা কষা করে তখন কিন্তু অনেক কিছু টাস টুস করে ভেঙে ফেলে। এখন কোন বয় আমার 2টা প্লেট পুরো ভাঙে না, একটু কোনার মধ্যে একটু মনে হচ্ছে যে কেমন, সেজন্য একটু ফাটার মতো দেখা গেল, একটু কোনা ভাঙ্গা। তো চিন্তা করলাম যে ভাঙ্গা জিনিসগুলো ব্যবহার করব না। তো আপারে বললাম যে আপনি নিয়ে যান, 2টা প্লেটেই তাকে দিয়ে দিচ্ছি। আমাদের আবার 2টা প্লেট মাইনাস হয়ে গেছে। আর এখানে দেখুন 10% ছাড় দিয়েছে, সেজন্য আরও কেনাকাটা করতে আমার ভালো লাগতেছিল। তারপরে এই যে 2টা প্লেট কিনে নিলাম, ওখান থেকে 2টা প্লেটও নিয়ে রাখলাম। যেটা 2-একটা জিনিস পছন্দ হচ্ছে সেগুলো একটু টেবিলে নিয়ে রাখছি। আর তেমন বাজেট নিয়ে জানি 1000 টাকা বাজেট নিয়ে গিয়েছিলাম, যে যত টাকা নেবে ততই কিন্তু আমি খরচ করে ফেলবো, আমার স্বভাব ভালো না, সেই জন্যে। তো ওখানে দেখলাম যে 10% করে ছাড় দিচ্ছে অনেক কিছুতে।
আপনারাও যেতে পারেন, গিয়ে 10% ছাড়ের জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আনতে পারেন, খারাপ হবে না। আমি কি কি কেনার জন্য রাখলাম, এই যে ক্যাশিয়ারে, এই যে সবসময় খাওয়ার জন্য প্লাস্টিকের মধ্যে পানির মগ নিয়েছি, কারণ আমি নিজেই অনেক কিছু ভেঙে ফেলি। এখানে 2টা কাপ নিয়েছি মেলামাইনের, ফ্রিজ নিয়েছি দুটি প্লেট নিয়েছি, দেখুন ওখানে গ্লাসও নিয়েছিলাম আর 4 কাপ নিয়েছিলাম। তো ওগুলো বিল টিল করে বাসায় আসার রাস্তা দেখি যে দোকানে এত বড় একটা বুড়ি পরিষ্কার করে রেখে দিয়েছে, তো সেখান থেকে আবার 3 কেজির গরুর বুড়ি নিয়ে আসছি, সেগুলো এনে কেটে কুটে রেখে দিয়েছি সিদ্ধ দিয়ে। আর এখন মুরগি যে কাটতে দিয়ে গেছিলাম ওই ভাবিকে, সেভাবে মুরগি কেটে দিয়েছে, এখন এটাকে বোনা করব। যেহেতু বাচ্চারা লালন পালন করেছে, পরিষ্কার অবশ্য আমরাও করেছি, সেগুলো চিন্তা করলাম যে সবগুলো তো বিক্রি করে দিচ্ছি, একটা মুরগি বাচ্চাদের একটু খাওয়াই। অনেক বড় ছিল, বিশাল বিশাল মাশাল্লাহ। আর ওগুলো তো খারাপ কিছু খায়নি, শুধু ভাত খেয়ে বড় হয়েছে, অনেক বড় বড় হয়েছিল। তো চিন্তা করলাম বাচ্চাদের একটু রোস্ট করে দিই, কষিয়ে বোনা করে দিই, সেটাই রান্না করতেছিলাম। রান্না করেছি কিন্তু খাইনি, কিন্তু আমিও খাইনি আর বাবাও কিন্তু খাইনি। আমরা নিজেরা যে জিনিসটা পালি সেই জিনিসটা কিন্তু আমরা খেতে পারি না, এই একটা প্রবলেম। শখের জিনিস কিন্তু খাওয়া যায় না, আর এগুলো তাকাইয়ে থাকে একদম। তো চিন্তা করলাম যে মুরগি যেহেতু খাবো না, ওদিকে একটু ডিম বোনাও করে নিই, যে যেটা খায়। ঘরের সদস্য যেহেতু এক একজনের এক একটা রুচি, তো সবার জন্য সব কিছু রান্না করতেছিলাম। এর পাশে একটু বড়িও বোনা করে নিচ্ছি, অবশ্য বড়িটা দিয়ে আমি খাবো। ডিম বোনা করে নিচ্ছি, ওদের জন্য মুরগি করে নিচ্ছি, সবার জন্যই কিন্তু। আবার ওর বাবা বড়ি খাবে না, সেজন্য ওর জন্য আবার আলাদা ডিম বোনা করে নিচ্ছি। আমার ঘরে কিন্তু এক একজনের এক একটা চাহিদা, সেগুলো রান্না করতে করতেই কিন্তু আমার অবস্থা একদম সিরিয়াস হয়ে যায়। আর যেহেতু এত গরমের মধ্যে রান্না করাটা কিন্তু খুবই রিস্কি, অনেক কষ্ট হয়ে যায়। এপাশে এবার সালাতের আয়োজনগুলো কেটে কুটে রেখেছি, এই যে গরুর মাংস বোনাও ছিল, ওখানে ডিম বোনা করেছি, এই যে মুরগির রোস্ট করেছি বাচ্চাদের জন্য। সব কিছুই অল্প অল্প আছে, এক একজন এক একটা খাবে, সেই জন্য এইটুকু আপনারা বলতে পারেন অল্প অল্প কেন, এখানে কিন্তু অল্প না। গরুর মাংস আছে, মুরগির রোস্ট আছে, মুরগি ভুনা আছে, ডিম বোনা আছে, বুড়ি বোনা আছে, সালাতের আয়োজন, সব কিছু আয়োজন, রান্নাবান্না। কেমন হয়েছে অবশ্য ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না, তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা খাওয়াচ্ছেন তাই শুক্রিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।